একটা কথা বলি যে এই দুনিয়াতে আল্লাহ ছাড়া আমাদের আপন বলে কেউ নাই। আপনি যাকে আপন মনে করেন না কেন, আমাদের সম্পর্ক আছে বাবার সাথে, মায়ের সাথে, স্ত্রী সন্তানদের সবার সাথে, আমাদের হক আছে, অধিকার আছে, সব ঠিক আছে। বিশ্বাস করেন আল্লাহ ছাড়া আপন বলে আপনার কেউ নাই। এই যে গার্লফ্রেন্ডকে আপন মনে হয়, এরা আপন না। স্ত্রী সন্তানদেরকে খুব আপন মনে হয়, আপনার মৃত্যুর পর 40 দিন সময় লাগবে না সব ভুলে যেতে। পিতামাতা, ভাই বোন সবাইকে আপন মনে হচ্ছে। পিতামাতার স্থান বাবা মার পরে, আল্লাহ রসুলের পরে, সেটা ঠিক আছে, তো আপন আল্লাহ ছাড়া তারা নন। আপনি তাদের মনোপুতভাবে নিজে প্রতিষ্ঠিত হতে পারবেন না, তারা আপনাকে চিনবে না। বলবো সারাটা জীবন তোর পিছনে এত টাকা ঢাললাম, কি করলি? কিচ্ছু করতে পারলি না। আবার এখন যারা পিতামাতা হয়েছেন, সন্তানদেরকে আপন মনে হচ্ছে, দেখবেন এই সন্তানকে আপনি আপনার মনোপুতভাবে সম্পত্তি দিতে পারবেন না, ভরণ পোষণ দিতে পারবেন না। এই সন্তান বড় হয়ে আপনাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিতে পারে, নাউজুবিল্লাহ। অথবা আপনার সাথে এই সন্তানই খারাপ ব্যবহার করবে। আপন মনে হচ্ছে? আল্লাহ ছাড়া কেউ আপন না। আল্লাহ ছাড়া আপন কেউ না। আর আল্লাহ ছাড়া সত্যিকার অর্থে আপনাকে আমাকে ভালো কেউ বাসে না। শুধু আল্লাহ আপনাকে ভালোবাসেন। এটা আপনারা হারে হারে উপলব্ধি করবেন যত দিন যাবে ইনশাআল্লাহ। তাই শুধু সেই আল্লাহর জন্যই নিজেকে খালেস করে দেন, আর যার যার হক তাকে তাকে দিয়ে দেন। দুনিয়াতে শান্তিতে থাকার ফিলোসফি বলছি, ফিলোসফি অফ হ্যাপিনেস ইন দিস হায়াতুদ দুনিয়া, সেটা হচ্ছে যার যার হক তাকে তাকে দিয়ে দেন, নিজের হক আল্লাহর কাছে চেয়ে নেন। আর দুনিয়াকে আপন মনে করবেন না, আল্লাহ ছাড়া কাউকে আপন মনে করবেন না। আপনি সুখে থাকবেন ইনশাআল্লাহ। দুনিয়ার দাসত্ব করবেন, আল্লাহ ছাড়া অন্য মানুষদেরকে আপন মনে করে নেবেন, দেখবেন আপনি